এইচএসসি 26 তোমাদের মেডিকেল পরীক্ষার আমরা পদার্থবিজ্ঞান প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা 2022-23 সালে যে প্রশ্ন এসেছিল এটাগুলো আমরা সলভ করবো, একটু দেখে নাও। দেখো, প্রথমে কোশ্চেন ছিল যে কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত। এটা হবে তোমাদের হিগস বোসন কণা। এটা মুখস্থ টাইপের ছিল। তারপরে বলা হয়েছে কোনটির উপর রোদ নির্ভর করে না। দেখো লাস্টে আছে না। তো এটা মনে রাখবে কিভাবে, দেখো করে যেগুলোর উপরে সেগুলো মনে রাখবে। যেমন লেটে এলে টিইডি মনে রাখবা, এলতে লেন্থ, এরিয়া, টিতে টেম্পারেচার এবং ইতে হবে এলিমেন্ট। অর্থাৎ এই যে চারটা উপাদান এর উপর নির্ভর করে, আর বাদ বাকিগুলোর উপর রোদ নির্ভর করে না। তাহলে এখানে দেখো উপাদান আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, পরিবাহীর দৈর্ঘ্য আছে, তাহলে তড়িৎ প্রবাহ এটা উপর নির্ভর করে না। মহাবিশ্বে নিচের কোনটির সংখ্যা সবচেয়ে বেশি? এটা হবে ডার্ক এনার্জি বস্তুসমূহ। এগুলো তোমাদের থিওরি থেকে আসছে। নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে অপরিবর্তনীয় নয়? অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে স্থান কাল ভর এগুলো তোমাদের পরিবর্তন নয়, অর্থাৎ স্থির। তাহলে পরিবর্তন কোনগুলো হবে? এই যে এখানে আছে একটা বেগ। এইগুলো আবার স্থান কাল ভর বেগ, স্থান কাল এবং সময় যেটা আছে এটা তোমাদের আইনস্টাইনের, অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান অনুসারে কিন্তু এগুলোর আবার পরিবর্তনশীল। কিন্তু নিউটনীয় বলবিদ্যা অনুসারে এগুলোর পরিবর্তনশীল নয়। এটার অ্যান্সার হবে কোনটা তাহলে? বেগ, অর্থাৎ পরিবর্তনশীল। শোষণ কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে ইলেকট্রন নির্গমনের জন্য যে ইলেকট্রন অর্থাৎ আর বেগ কত হবে? এটা থাকবে 0। অর্থাৎ শোষণ কম্পাঙ্কের যে ইলেকট্রনটা নির্গত হবে আলো থেকে এটার বেগ কত থাকবে? 0। 1 কেজি ভরের দুটি বস্তু কণা 1 মিটার। তাহলে দুইটা ভর আছে, তার ভর কত? দুইটা বস্তু আছে, তার ভর কত করে? 1 কেজি। এবং মধ্যবর্তী দূরত্ব কত? ডি সমান 1 মিটার। এখন বলা হয়েছে মধ্যবর্তী বল, অর্থাৎ আমরা জানি এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দেখো এখানে দুইটা বস্তুর ভরই 1, তাহলে m1 এবং m2 দুইটাই 1 এবং ডি এর মানে কত? 1 মিটার। তাহলে এটাও কত হবে? 1 মিটার স্কয়ার। অর্থাৎ এইটুকু টোটাল হয়ে যাবে কত কত তখন? 1। তাহলে আমাদের থাকবে কত? এফ ইজ ইকুয়াল টু জি। আমরা জানি জি এর মান কত? 6.673 ইন্টু 10⁻11 নিউটন। তাহলে এই যে জি, এইটার সমানে কত এই বলটা আকর্ষণ করবে, অর্থাৎ এদের মধ্যবর্তী বলটা অবশ্যই মনে রাখবা। এবং তোমাদেরকে এই যে বড় হাতের জি, এটার একক এবং মাত্রা অবশ্যই একটু মনে রাখবা। তোমাদের এমসিকিউতে এই টাইপের, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক থেকে এমসিকিউ থাকতে পারে। সমষ্ণ প্রক্রিয়ার কোনটি স্থির থাকে? সমষ্ণ প্রক্রিয়া কোনটা? এটা হচ্ছে বয়েলের সূত্র, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল কত? 1/p। তো এই ক্ষেত্রে কি থাকে? টি থাকে স্থির। টি মানে কি? টেম্পারেচার। তাহলে তাপমাত্রা স্থির। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? এটা কাজ, অর্থাৎ ডাব্লু এবং তাপ এই দুইটার মধ্যে, অর্থাৎ সরি ডাব্লু এবং কিউ এই দুইটার মধ্যে সম্পর্ক করে, অর্থাৎ ক নম্বর। একক ভরের দুটি বস্তু কণা একক দূরত্বে রাখলে, অর্থাৎ দেখো এখানে তোমাদের 6 নম্বর যে কোশ্চেনটা ছিল এবং 9 নম্বর কোশ্চেনটা ঠিক একই রকম। দেখো একক ভরের বস্তু, তার মানে দুইটার ভরই কি 1 এবং একক দূরত্বে, অর্থাৎ ডি এর মান কত? 1 ছিল। তাহলে আমাদের ক্ষেত্রে হবে কত? এফ ইজ ইকুয়াল টু জি, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক এই বলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। দেখো এটা খ নম্বর, অর্থাৎ ওইটাই মান ছিল আর এটার ক্ষেত্রে কি? মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ দেওয়া আছে। তারপরে বলা হয়েছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল নিচের কোনটির উপর নির্ভর করে না? তো আবিষ্ট যেটা তড়িৎচুম্বকীয় বল, সরি তড়িৎচালক বল, এটা সূত্র কি আগে সেটা জানতে হবে। সূত্র E is equal to n d phi by dt, অথবা লিখতে পারি ba। দেখো এন, এন মানে কি? কুণ্ডলীর পাক সংখ্যা, তার মানে এটার উপর নির্ভর করবে। দেন এখানে কি আছে? ডিটি, টি সময়ের উপর নির্ভর করবে। দেন এখানে দেখো চৌম্বকের আবেশ অর্থাৎ বি আছে। তাহলে একমাত্র নির্ভর করে না কোনটার উপরে? কুণ্ডলীর রোধের উপরে। এই চৌম্বকীয় আবেশ অর্থাৎ তড়িৎচালক বল নির্ভর করে না, অর্থাৎ অ্যান্সার হবে গ নম্বর। তরল এবং কঠিন পদার্থের মধ্যকার স্পর্শ কোণের মান কত হলে তরল পদার্থে কঠিন পদার্থে কি করতে পারবে না? ভেজাতে পারবে না। এটা হবে যখন ভেজাতে পারবে না তখন সেই ক্ষেত্রে হবে স্থূলকোণ। তো স্থূলকোণ কত? 90 ডিগ্রি থেকে বড়। তাহলে দেখো এখানে একটা মানে আছে 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে 120 ডিগ্রি ক নম্বর। এবং এই ক্ষেত্রে যদি বলতো যে পদার্থকে ভিজাতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত হবে? 90 ডিগ্রি থেকে ছোট। এটাও মনে রাখবা। নিচের কোন তত্ত্ব দ্বারা
তীরের মধ্যে আলোর বেঁকে যাওয়ার যে ধর্ম এটা ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে তোমাদের তরঙ্গ তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে এটা ব্যাখ্যা করা সম্ভব। ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি ইজ ইকুয়াল টু উপরে নিয়ে গেছে, তাহলে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু 9.8। তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো 9.8 এটা তো হবে না, দেন 3.8 এটাও হবে না, কারণ কি উপরে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছে। তাহলে অ্যান্সার হবে কোনটা, ক অথবা গ? তো এখান থেকে এই দুইটার মধ্যে তোমাদের, যেহেতু এটা ক্যালকুলেটর ছাড়া এটা সম্ভব না, তারপর একটু চেষ্টা করবে। তবে এরকম মুখস্থ টাইপের ছিল এটা। 7.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা অপশন দেখে বাদ দেওয়ার চেষ্টা করবা। ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান শূন্য হয় কখন? যখন এটা থাকে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে এখানে প্রাবল্য থাকে না, সো ওই ক্ষেত্রে কি হবে, মেরু অঞ্চলে ভূ উপাংশের মান শূন্য হবে। কোনটি চার্জ প্রবাহের হারের একক? চার্জ প্রবাহের হার দেখো, আমরা জানি তড়িৎ প্রবাহ I is equal to Q by T, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে সেটাই কি তড়িৎ প্রবাহ, এবং তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার, অর্থাৎ এটার গ নম্বর। দেন তারপর দেখো মিটার ব্রিজ নিচের কোনটির উপর ভিত্তি করে কাজ করে? মিটার ব্রিজ কাজ করে হুইটস্টোন ব্রিজ নীতি অনুসারে। কোন কণার বিনিময়ের ফলে দেখো তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? এটা হবে তোমাদের ফোটন কণা, অর্থাৎ তাপ ফোটন। তড়িৎ চৌম্বক বল কার্যকর হয় কখন? যখন ফোটন কণা কার্যকর হয়। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। দেন তারপরে এখানে দেখো 45 কিলোমিটার পার বেগে 1 কিলোমিটার দীর্ঘ একটি কি ব্রিজ অতিক্রম করছে, তাহলে সেই ক্ষেত্রে কত সময় লাগবে? তো এখান থেকে দেখো যে মোট দূরত্ব কত হবে তোমাদের? 100, আর এখানে আছে 1000। তাহলে সবগুলো একটু দেখো, এখানে সেকেন্ডে অ্যান্সার আছে, তাহলে তোমরা সবগুলো মিটার পার সেকেন্ড অর্থাৎ এসআই এককে নিয়ে যাবা। তাহলে পরে যোগ করলে কত হবে? 1100 মিটার। দেন তারপরে দেখো এখানে 45 কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ড বানাতে হবে। তাহলে 45 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত হবে? 3600। দেন তারপরে কি করবে? এই যে শূন্য শূন্য কাটাকাটি করো। দেন দেখো এখান থেকে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। 3 15 45 দিতে পারি। দেন তারপরে দেখো এখানে 3 12 কি 36, তাহলে 12 দিয়ে আবার দেখো 3 দিয়ে কাটাকাটি করতে পারি, অর্থাৎ 3 5 15, আর এখানে 3 4 12। তাহলে উপরে দেখো এখানে 10 ছিল, এখানে নিচে 4, তাহলে 2 দুগুণ 4, এখানে 5 দুগুণ 10। দেখো 5 5 25 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 25 ডিভাইডেড বাই 2, তো এটা সমান কত হবে? 12.5। তো এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমরা 11 ধরে নেব। তাহলে এখানে আমাদের এস ইজ ইকুয়াল টু ভিটি আমাদের বের করতে হবে কি, টি। তাহলে টি ইজ ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই 11 সুবিধার্থে। দেখো এখন এই যে এখানে 11 11 আছে, একটা কাটাকাটি করা সম্ভব হবে, অর্থাৎ এটার যদি আমরা 11 ধরে করি তাহলে কত হবে? 100 সেকেন্ড। বাট দেখো এখানে আমাদের যেহেতু কত ছিল, 12.5 মিটার পার সেকেন্ড, তাহলে 100 থেকে একটু কম হবে। দেখো এখানে আছে 88 সেকেন্ড, অর্থাৎ 100 থেকে একটু কম। আর দেখো এর কোনো কাছাকাছি যেমন অপশন নেই তো, অর্থাৎ তোমরা ক্যালকুলেশন ছাড়া অপশনে অর্থাৎ একটু এদিক ওদিক ধরে তোমাদের কাটাকাটির সুবিধার্থে তোমরা মানগুলো ব্যবহার করতে পারবে। দেন দেখো কোন নীতিতে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়? এটা হবে তোমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই নীতির উপর ভিত্তি করে কি হবে? আলো সঞ্চালিত হয়। দেন তারপরে জড়তার ভ্রামকের একক। জড়তার ভ্রামকের সূত্র কি? I is equal to m r স্কয়ার। m মানে কি ভর, তাহলে এটা সমান কেজি, এবং r স্কয়ার, আর মানে কি দূরত্ব, তাহলে এটা হবে কি মিটার স্কয়ার, অর্থাৎ কেজি মিটার স্কয়ার। তো এই ছিল তোমাদের 2022 সালের কোশ্চেন। তোমরা একটু দেখে নাও, আমাদের এই টপিকগুলো থেকে হয়তো বা এরকম টাইপের কোশ্চেন থাকে তোমাদের ক্ষেত্রে, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যে বিগত বছরগুলোর কোশ্চেন সলভ করবা এবং অ্যানালাইসিস করবা তোমাদের কিরকম কোশ্চেন থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।